ডিয়ার ভিউয়ার্স, দিল্লির কুতুব মিনারের সম্বন্ধে আমরা প্রায় সকলেই জানি, তবে দিল্লির কুতুব মিনার না। আজকের এই ভিডিওতে আমরা দেখব বাংলার বুকে অবস্থিত গৌড়ের ফিরোজ মিনার ও সঙ্গে জানব কিছু অজানা তথ্য। তাই সঙ্গে থাকুন। গৌড় একসময় এটি ছিল বিশ্বের অন্যতম জনবহুল শহর, আর বর্তমানে শুধু এক ধ্বংসপুরী। আমরা জানি গৌড় ছিল এককালীন বাংলার রাজধানী। এখন যার ধ্বংসলীলা পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে 10 কিমি দূরে ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত। 1500 খ্রিস্টাব্দ সময়কালে গৌড় ছিল সারা বিশ্বের অন্যতম জনবহুল রাজ্য। বলেই হয়তো গৌড়নগরীতে দেখা যায় অসংখ্য বিভিন্ন অসাধারণ স্থাপত্য। এই অসাধারণ স্থাপত্যগুলির মধ্যে একটি হলো ফিরোজ মিনার। এই মিনারের উচ্চতা হচ্ছে 84 ফুট। এখন যদিও মিনারের উপরে উঠা নিষিদ্ধ রয়েছে, মাঝখানে একটি তালা দেওয়া রয়েছে। মিনারের মাঝখানে রয়েছে একটি সর্পিল আকার সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে উপরে উঠা যেত। আজকের এই ভিডিওতে আমরা জানব কি এই ফিরোজ মিনারের ইতিহাস, কেন কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল এই মিনারটি, কেনই বা মিনারের গেটে বর্তমানে তালা ঝুলানো। সাল 1342 গৌড়ের সিংহাসনে বসে ইলিয়াস শাহী বংশ। এই ইলিয়াস শাহী বংশের যিনি শেষ শাসক ছিলেন, তিনাকে হত্যা করেন তিনারই এক হাফসি কৃতদাস। তারপর সেই কৃতদাস গৌড়ের সিংহাসনে বসে এবং বাংলায় চলতে থাকে হাফসিদের কুশাসন। এই হাফসি বংশের সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ 1489 সালে তৈরি করেন ফিরোজ মিনারটি, বলে এই মিনারটির নাম ফিরোজ মিনার। এবার বলি সাইফুদ্দিন ফিরোজ শাহ কেন তৈরি করেছিলেন এই মিনারটি। 5 তলার এই মিনারটি তিনি তৈরি করেছিলেন যুদ্ধক্ষেত্রে বিজয়ের স্মৃতিতে। 5 তলার মধ্যে প্রথম 3 তলা হলো বহুভুজ আকৃতির এবং উপরে 2 তলা হলো গোলাকার। মিনারটির কাজ শেষ হওয়ার পর সাইফুদ্দিন ফিরোজ শাহ এর উচ্চতায় সন্তুষ্ট হন না, তাই এই মিনারের মিস্ত্রিকে তিনি নাকি মিনারের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করেন। এবার বলি মিনারের গেটে এখন তালা ঝুলানো কেন। অনেকে বলে থাকেন প্রায় 450 বছর পুরাতন এই মিনারটির উপর যাওয়া এখন নিরাপদ নয়। আবার এটাও শুনতে পাওয়া যায় যে কয়েক বছর আগে একজন ব্যক্তি নাকি এই মিনারের উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন, বলে এই মিনারের গেটে এখন তালা দেওয়া। ডিয়ার ভিউয়ার্স, আপনিও যদি বিভিন্ন রাজাদের তৈরি সাম্রাজ্য, সৈন্য বা রাজাদের তৈরি আশ্চর্যময় স্থাপত্যগুলির ইতিহাস জানতে বা শুনতে ভালোবাসেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য।